হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার মনে হয় বলে আমি মোহাম্মদ মুজিবুর শিবা। আজকে একটি অন্যরকম ব্লগ নিয়ে আপনাদের সাথে আসছি। চলুন ব্লগটি শুরু করা যাক। প্রথমে এরা বের হয়েছি কোনো একটা কাজের উদ্দেশ্যে। তো উদ্দেশ্যে বের হওয়ার সাথে সাথে আমার প্রিয় ছোটো ভাইয়ের সাথে দেখা গেল। তার নাম হচ্ছে ইব্রাহিম। আমরা সবাই আদর করে তাকে বলি টাইগার বলে রাখি, কারণ তাকে যে কাজ দিয়েছে টাইগারের বাঘের মতো দ্রুত করে দেয়। তো বন্ধুরা চলুন আমরা রওনা হই যে মেন উদ্দেশ্যে। তো আমার আজকে উদ্দেশ্য হচ্ছে, আমি বারবার বলে থাকি আমার অনেকগুলো প্রিয়তমা আছে, ওই গার্লফ্রেন্ড আছে। তো অনেকে বিশ্বাস করে না, কিন্তু মনে করেন আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার একটা গার্লফ্রেন্ডের সাথে আপনাদের সাথে সবাই সাথে পরিচয় করে দেবো। আজকে আমি ভিডিও ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে দেখে দেবো। তো আমি আমার ছোটো ভাইয়ের কাছে যাচ্ছি, তাকে নিয়ে যাবো, একা তো যাওয়া যায় না। তো এই যে আমার ছোটো ভাই চলে এসেছে রাজা বাবু। তো আসলে সত্যি কথা বলতে এই ব্লগটার প্ল্যানিং বাবুর মাথায় এসেছে, কারণ বাবু বলে ভাইয়া তোমাকে সবাই বলে তুমি বিয়ে করার পরও 10-12টা গার্লফ্রেন্ড কীভাবে রাখো, সবাই বিশ্বাস করে না, একটা ব্লগ করে দেখিয়ে দাও, যে একটা গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দাও। তো আমি বললাম কথাটা খারাপ না, বেরোরা ব্লগটা করাই যায়। তো সেই উদ্দেশ্যেই এই ব্লগটা করা। তো আজকে আপনাদের পারলে 2-3টা, না হলে একটা হলেও আমি আমার গার্লফ্রেন্ডের সাথে আপনাদের পরিচয় করে দেবো, দেখিয়ে দেবো। আমি মিথ্যা বলি না, চাপা মারি না, এটা সত্যি। কিন্তু এই কথাটা আবার আমার বউকে বলে দেন না, ব্লগটা আমি আমার বউকে হাইড করে আমি ব্লগটা করবো, ঠিক আছে? কারণ প্যারানাই চিল 10-12 থাকতেই পারে, বুঝলেন? নেই চিল করতে গিয়ে গার্লফ্রেন্ডের প্যারা নাই, চিল করতে গিয়ে খাই গার্লফ্রেন্ডকে নিয়ে গ্রিল। তো আমরা রিক্সা নিয়ে নিয়েছি, আমার বাবু চলে যাচ্ছি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। আমার ছোটো ভাই কলেজের ভাই, তাকে নিয়ে দেখা করব। এবং এখন আমি তো আমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে দিই, তাকে একটু জানিয়ে দিই কী হবে। না বাবু চকলেট খাও তুমি, বাবা আমাকে চকলেট আসছে, কিন্তু এখন চকলেট খাওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে তো জানাতে হবে আমি আসছি তাদের সাথে দেখা করার জন্য। আর এ ব্যাগটা পাগল হয়ে গেছে আমাকে চকলেটটা খাওয়ার জন্য, মুখ থেকে দুর্গন্ধ আসে, তো জানেনি তো এই বয়সে একটু স্মোক না করলে হয় না। তা বাবা আমার মতো টাকা নেই, মোবাইলে ভিডিও করছি, তো বাবু তো একটু মোবাইলটা হাওড়াত নেই, তোর মোবাইলে একটা ফোন দেবো বাবু, পরে পরে আমি রিচার্জ করে দেবো, এইটা বলে তার থেকে ফোনটা নিয়েছি। তো আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন দেবো, ফোন দেখে বলি আমি গোল্ডেন শিবা তার সাথে দেখা করতে আসছি। ফোনটা ধরলেই হয়েছে। হ্যাঁ, ফোন ধরে ফেলেছে ও গার্লফ্রেন্ড। কথা বলতে বলতে তাকে কিছুক্ষণ পাকিয়ে টাকিয়ে আর কি, অনেক কষ্ট, কি একটু হালকা, জানি না মেয়ে মানুষ সহজে মুখ ফোটে তো বুক ফোটে না, তাই অনেক কিছু বলার পর রাজি হয়ে গেলো আসার জন্য। ঠিক আছে, দেখা করবে কোথায়? নদীর পার লায়ন সিনেমা হলের সামনে দেখা করবে। তো আমি বললাম হ্যাঁ এখানেই দেখা করা যায়, চলো সমস্যা নাই, দেখা করি। তো আমাদের সবাইকে দেখাবো, কিন্তু তাকে তো বলবো না আমি যে আপনাদের সাথে ব্লগ করতেছি, ঠিক আছে? তো যেমন কর্ম তেমন কাজ, যেমন চিন্তা ভাবনা তেমনই কাজ। আমি আর বাবু রওনা যাচ্ছি, আর সেও যেতে যেতে তার বাসার সামনেই চলে আসবে। প্যারানাই চিল। বাবার মুখে একটু হালকা হাসিয়েছে, কারণ মনে করছে রাজি হবে না, কিন্তু রাজি হয়েছে। আরে আমি ফোন দেবো আর রাজি না হইবে, এটা কোনো কথা? একটা ফোন দেবো 10টায় করবো। রিক্সালাম বাবা মাঝে মাঝে আমাদের কথা হয় না, আসি কেন পাগল আসিনি, কী বলতে আসছি? রিক্সালাম আমার জোর বেড়ে গেছে, আমার কথা শুনে তাড়াতাড়ি গার্লফ্রেন্ডের কাছে। আমি বললাম না মামা, ধীরে ধীরে চালাবো, কারণ মেয়ে মানুষ তো রেডি হতেও টাইম লাগে। তো আমরা যাচ্ছি। आज उनसे मिलना है हमें, आज उनसे मिलना है हमें, चलो उनके लिए कुछ लेते चले और उनको दुआएं देते चले, थोड़ी गुंजिया बुंजिया लेते चले थोड़ी। তো বন্ধুরা রিক্সা থেকে নেমে টেম্পো নিয়েছি, টেম্পো দিয়ে যাব ওই পার লায়ন সিনেমা হলের সামনে। টেম্পো ভাড়া 10 টাকা করে, 10-20 টাকা দিয়ে আমি আমার ছোটো ভাই উঠে পড়েছি। টেম্পো এখনও ভর নেই, তাই এখনও ছাড়েনি। টেম্পো ভরবে, তারপর গাড়ি ছাড়বে। গাড়ি ছাড়তে ছাড়তে আমরা পৌঁছে যাব লায়ন সিনেমা হলের সামনে। অনেকজন বসে আছে, বাবু তো ভিডিও করেই যাচ্ছে। একটু ছেড়ে দিয়েছে হয়তো। আমি বলছি দিয়ে বাবাকে টিকটক করে দিয়ে থাকো যেতে যেতে। বাবা বলে আরে ভাই টিকটক পরে করবো, আগে ধর কতক্ষণ অপেক্ষা করে তোমার গার্লফ্রেন্ড। আমি বললাম না, ভালোবাসা আছে না, তাড়াতাড়ি চলে আসবে। তো এই বলতে বলতে টেম্পো থেকে আমরা যাচ্ছি। হ্যালো বন্ধু, আমরা এসে বলছি, এখন আমার গার্লফ্রেন্ডকে ফোন দেবো। সে বলছে লায়ন সিনেমা হলের সামনে দাঁড়িয়ে, আমরা চলে এসেছি। যান সোনা পাখি, তুমি কই? আমাদের এই লায়ন সিনেমা হলে আচ্ছা যান, আমরা দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে আসছি। হ্যাঁ ময়না,
আচ্ছা, তো কিছুক্ষণ অপেক্ষা করি, অপেক্ষা করতে করতে গার্লফ্রেন্ড চলে আসবে। লায়ন সিনেমা হলের সামনেই দাঁড়িয়ে, তো দেখি কতক্ষণে আসে। আপনারা অপেক্ষা করুন, এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমার গার্লফ্রেন্ড। হ্যালো বন্ধুরা, সমস্যা নাই। এই যে আসলে যে আমার প্রিয়তমা এসে বলেছে, মনে করছে চাপা মারি, কলেজ কোনো চাপা মারে না। এই আমার প্রিয়তমা, এই যে আমার প্রিয়তমা, এই যে আমার 13 নম্বর গার্লফ্রেন্ড। আই লাভ ইউ ভাবি। এই 14 নম্বর গার্লফ্রেন্ড টানা নেই যে বলেছে। আমার একটু দাও, আমার একটু দাও, कैसा लगा मेरा मजाक? আমার একটু দাও। আই লাভ ইউ। বললেন যে তো বোকা চোদা না, ওই নেই দেয়া তুমি উপরের কাছে গট খামুননি। টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংক দেখছেন ইউ। আমাদের ভাবি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আই লাভ, শালা শালা দাও একটু। मजा आया।